বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফ স্টাডি 69। তো আজকের ক্লাসে আমরা 30 ইম্পর্টেন্ট এমসিকিউস নিয়ে আলোচনা করব, যেগুলো সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড এই তিনটে সেন্টেন্সের উপর বেস্ট করে করা হয়েছে। তো তোমরা যারা এই সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম, সেই ভিডিওটি তোমরা এখনও দেখোনি, তোমরা অবশ্যই একবার দেখে নেবে, কারণ সেই ভিডিওটি দেখলে তোমাদের আজকের ক্লাসটি বুঝতে খুব সুবিধে হবে। তো লেটস কন্টিনিউ। তো এই কোশ্চেনগুলোতে যাওয়ার আগে আমি একটা কথা বলে নিই যে সেন্টেন্সের যে স্ট্রাকচার বা গঠন অনুসারে সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়: সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। তো সিম্পল সেন্টেন্স কাকে বলে? তো যেই সেন্টেন্সের একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং একটাই প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং অন্য কোনো ক্লজ থাকবে না, সেই ধরনের সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্স বলে থাকি। কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্য, অর্থাৎ যেই সেন্টেন্সের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ, তার সঙ্গে এক বা একাধিক ডিপেন্ডেন্ট বা সাব অর্ডিনেট ক্লসেস থাকে, তখন সেই সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। এবং কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য কাকে বলা হয়? যখন দুটো বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট, মানে এটা মেইন ক্লজ কী হয়, যে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, যেমন অ্যান্ড, বাট, ইয়েট, স্টিল, দেন, ইয়েট অ্যাটসেট্রা দ্বারা কী হয়, কানেক্টেড থাকে এবং তাদের মধ্যে একটা রিলেশন তৈরি হয়, তখন সেই সেন্টেন্সকে আমরা কি বলি? কম্পাউন্ড সেন্টেন্স বলে থাকি। এবার আরেকটা কথা এখানে তোমাদের মনে রাখতে হবে যে কম্পাউন্ড সেন্টেন্সে কখনো কখনো ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত হয়ে থাকে, তখন সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সও বলতে পারি, আবার কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সও বলা যেতে পারে। সো লেটস কন্টিনিউ। কোশ্চেন নাম্বার 1 দেখো, যে দ্য রিজন অফ হিজ সাকসেস ইজ নোন টু অল। এখানে সাবজেক্টটাকে দ্য রিজন অফ হিজ সাকসেস ইজ নোন, এখানে আমাদের ফাইনাইট ভার্ব, টু অল এটা তো কমপ্লিমেন্টারি, তো এখানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, তার মানে প্রিন্সিপাল ক্লজ, এবং এটা সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল। নেক্সট, হি ইজ রিচ ইয়েট হি ইজ নট কন্টেন্টেড। সে ধনী তথাপি সে সুখী নয় বা সন্তুষ্ট নয়, কন্টেন্টেড। দেখো এখানে তোমাদের দুটো ক্লজ রয়েছে, হি ইজ রিচ একটা ক্লজ, এটা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন বা খণ্ডবাক্য, অ্যান্ড হি ইজ নট কন্টেন্টেড, এবং এই দুটোই প্রিন্সিপাল ক্লজ এবং একটা কোঅর্ডিনেটিং কনজাংশন যেটা ইয়েট দ্বারা যুক্ত রয়েছে, অর্থাৎ এটা কম্পাউন্ড সেন্টেন্সের এক্সাম্পল আর কি। নেক্সট কাম টু কোশ্চেন নাম্বার 3। দেখো কি বলছে, যে ইউ নো দ্য নেম অফ দ্য রাইটার অফ দিস বুক। হ্যাঁ, এখানে ইউ নো, ইউ সাবজেক্ট, নো হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, যে তুমি জানো যে এই যে বুকটি রয়েছে, এই বুকের রাইটারের নাম কি, বা নামটি তুমি জানো। সেখানে একটাই সাবজেক্ট এবং একটাই ফাইনাইট ভার্ব রয়েছে, এবং এটা কি? অবজেক্ট। অর্থাৎ এখানে একটাই প্রিন্সিপাল ক্লজ, আর এর সঙ্গে কোনো রকমের ডিপেন্ডেন্ট বা অন্য কোনো প্রিন্সিপাল ক্লজ নেই, অর্থাৎ সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল। আশা করি বোঝাতে পেরেছি। এবার আসো কোশ্চেন নম্বর 4-এ। কী বলছে, যে অল বিলিভ দ্যাট হি ইজ গিলটি অফ মার্ডার। অল বিলিভ, সাবজেক্ট কি এখানে? অল। তাহলে বিলিভ হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, তাহলে একটা ক্লজ পেয়ে গেলাম। এবার দেখো, দ্যাট হি ইজ এ গিলটি অফ মার্ডার, এখানে আরেকটা সাবজেক্ট পেয়ে যাচ্ছি, আর একটা ফাইনাইট ভার্ব পেয়ে যাচ্ছি, ইজ, অর্থাৎ এখানে দুটো ক্লজ রয়েছে। এবার দেখো, অল বিলিভ, এটা কি? ইন্ডিপেন্ডেন্ট, এটা স্বাধীন। এই যে ক্লজটি রয়েছে, এটা দ্যাট হি ইজ গিলটি অফ মার্ডার, এই ডিপেন্ডেন্ট ক্লজ, এটার উপরে ডিপেন্ড করছে না, এটা একটা স্বয়ংসম্পূর্ণ। অল বিলিভ, সবাই বিশ্বাস করে যে দ্যাট হি ইজ এ গিলটি অফ মার্ডার, অর্থাৎ যে সে মার্ডারের অভিযুক্ত। অর্থাৎ এই যে পরের ক্লজটি রয়েছে, এটা ডিপেন্ড করছে মেইন ক্লজের উপরে, অর্থাৎ একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল। নেক্সট কোশ্চেন নাম্বার 5 দেখো কি বলছে, যে হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। সে এতটাই দুর্বল হয়ে গেছে যে সে হাঁটতে পারছে না। হি ইজ সো উইক, সে খুবই দুর্বল। এখানে দেখো তোমরা, যে হি সাবজেক্ট আর ইজ হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, এখানে একটা ক্লজ পেয়ে গেলাম আমরা, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হি ইজ সো উইক, সে খুবই দুর্বল, যে সে হাঁটতে পারছে না। দেখো এই যে ক্লজটি রয়েছে, এটা ডিপেন্ড করছে। অর্থ প্রকাশের ক্ষেত্রে কি হচ্ছে, একাকী কি মনে হচ্ছে, এটা বলার পরে মনে হচ্ছে না যে এর সঙ্গে আরও কিছু
বলার দরকার, তাহলে এটার অর্থটা পুরোপুরি প্রকাশ পাচ্ছে, দ্যাট হি ক্যানট ওয়াক। অর্থাৎ তাহলে একটা প্রিন্সিপাল, একটা ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল। নেক্সট দেখো কি বলছে, যে উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য খাই। তাহলে উই সাবজেক্ট, ইট হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, টু লিভ এখানে একটা নন ফাইনাইট, অর্থাৎ একটাই সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। তাহলে কিসের, কোন সেন্টেন্স হবে এটা বলো? ইয়েস, এটাও সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটাই প্রিন্সিপাল ক্লজ রয়েছে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল। নেক্সট কাম টু কোশ্চেন নাম্বার 7, দিস ইজ দ্য বিল্ডিং ইন হুইচ আই লিভ। বলছে এটা সেই বিল্ডিং যেখানে আমি থাকি। দিস ইজ দ্য বিল্ডিং, এটা সেই বিল্ডিং, অর্থাৎ এটা একটা প্রিন্সিপাল ক্লজ। এবং ইন হুইচ আই লিভ, এই যে পরের ক্লজটি রয়েছে এটাও একটা ক্লজ, এটাও একটা ক্লজ, কিন্তু এটা ইন্ডিপেন্ডেন্ট নয়। এটা কি করছে, এই বিল্ডিংটা সম্পর্কে বলছে, অর্থাৎ এটা ডিপেন্ড করছে কার উপরে, দিস ইজ দ্য বিল্ডিং মেইন ক্লজের উপরে। একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা ডিপেন্ডেন্ট, তার মানে কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট, ইট ইজ সো কোল্ড, ইট ইজ কোল্ড সো আই উইল ওয়্যার এ কোট। বলছে ইট ইজ কোল্ড, এটা ঠান্ডা, তাই আমি কি করব, একটা কোট পরে নেব। অর্থাৎ দুটো এখানে দেখা যাচ্ছে, দেখো যে ইট ইজ সাবজেক্ট ফাইনাইট ভার্ব, একটা ক্লজ পেয়ে গেলাম, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, একটা আরেকটা ক্লজ, মানে দুটো ক্লজ রয়েছে। এবং এখানে দেখা যাচ্ছে যে সো একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ তার মানে এটা দুটো প্রিন্সিপাল ক্লজ রয়েছে, দেখো দুটোই ইন্ডিপেন্ডেন্ট এখানে, এবং একটা কোঅর্ডিনেটিং কনজাংশন সো দ্বারা অ্যাট রয়েছে, এবং দুটোর মধ্যে একটা রিলেশন রয়েছে, যে ইট ইজ কোল্ড ঠান্ডা, তাই আমি কোট পরে নেব। অর্থাৎ দুটো প্রিন্সিপাল ক্লজ রয়েছে, দুটো প্রিন্সিপাল ক্লজ সো দ্বারা কানেক্টেড রয়েছে, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সের এক্সাম্পল হবে। নেক্সট কাম টু কোশ্চেন নাম্বার 9, ইন স্পাইট অফ অল মাই অ্যাডভাইস, আমার অ্যাডভাইসের পরেও, অনেক অ্যাডভাইস দেওয়ার পরেও, বলছে ইন স্পাইট অফ অল মাই অ্যাডভাইস হি হ্যাজ ডান দিস ফুলিশ থিং, সে এই কাজটি, এই বোকামির কাজটি করেছিল। অর্থাৎ ইন স্পাইট অফ অল মাই অ্যাডভাইস, এটা ক্লজ নয়, এটা একটা ফ্রেজ, কারণ এখানে কোনো রকমের ফাইনাইট ভার্ব নেই। আছে কি, ইন স্পাইট অফ অল, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, ইন স্পাইট অফ অল মাই অ্যাডভাইস হি হ্যাজ ডান, তাহলে একটাই ক্লজ রয়েছে এখানে, সাবজেক্ট একটাই রয়েছে, হি হ্যাজ ডান অর্থাৎ ফাইনাইট ভার্ব, এখানে ফুলিশ থিং অবজেক্ট, অর্থাৎ এখানে এটা হবে সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল। নেক্সট, আই র্যান টু দ্য বাস স্ট্যান্ড বাট আই মিস দ্য বাস। দেখো আই র্যান সাবজেক্ট ফাইনাইট ভার্ব, টু দ্য বাস স্ট্যান্ড এটা কমপ্লিমেন্টারি, বাট কোঅর্ডিনেটিং কনজাংশন আই মিস দ্য বাস, এটা আরেকটা ক্লজ, এবং এটাও ইন্ডিপেন্ডেন্ট। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যাড বাট অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা কানেক্টেড আছে, রিলেশন রয়েছে, কম্পাউন্ড সেন্টেন্স। নেক্সট, হি ইজ পুয়ার বাট অনেস্ট। এবার দেখো এটা একটা কন্ট্রাক্টেড ফর্মে রয়েছে, এই সেন্টেন্সটা শর্টেন করা রয়েছে, এখানে কিছু জিনিস অ্যাভয়েড করা রয়েছে, কিন্তু সেগুলো আমাদের বুঝে নিতে হবে। দেখো সে গরিব, সে হয় গরিব, হি ইজ পুয়ার, এটা একটা সাবজেক্ট, এবং ইজ ফাইনাইট ভার্ব রয়েছে, হি ইজ পুয়ার এটা একটা ক্লজ। বাট অনেস্ট, দেখো এখানে বাট মানে কোঅর্ডিনেটিং কনজাংশন, এখানে অনেস্ট অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ রয়েছে তারপরে, কিন্তু এখানে আমাদের অ্যাকচুয়ালি সেন্টেন্সটা হওয়া দরকার কি, যে বাট হি ইজ অনেস্ট, হি ইজ পুয়ার বাট ইজ অনেস্ট, এখানে সাবজেক্ট আর যে আরেকটা ভার্ব দরকার, হি ইজ এই দুটো উজ্জ্বল রয়েছে, অর্থাৎ এখানে কন্ট্রাক্টেড মানে শর্টেন্ড করা রয়েছে এখানে। মানে যে ক্ষেত্রে কী হয়, যে আমাদের যখন কোনো ওয়ার্ড বারবার রিপিট করার দরকার হয় না, তখন অ্যাভয়েড করার জন্যই এটা শর্টেন করা হয়ে থাকে। তো তাই এখানে উজ্জ্বল রয়েছে সাবজেক্ট আর ভার্বটি, তাই এটাও একটা এক্সাম্পল অফ কী হবে, কম্পাউন্ড সেন্টেন্স হবে। নেক্সট, মেক হেস্ট অর এলস ইউ উইল বি লেট। বলছে তাড়াতাড়ি করো, মেক হেস্ট, এখানে সাবজেক্টে উজ্জ্বল রয়েছে, মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, মেক হেস্ট তাড়াতাড়ি করো, অর এটা একটা ক্লজ, ইন প্রিন্সিপাল ক্লজ, অর এলস, অর কোঅর্ডিনেটিং কনজাংশন, এলস ইউ উইল বি লেট, নাহলে তোমার লেট হয়ে যাবে, অন্যথায় তোমার লেট হয়ে যাবে, অর এলস দুটো রয়েছে কোঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ দুটো মেইন ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত রয়েছে, তার মানে কম্পাউন্ড সেন্টেন্সের এক্সাম্পল। নেক্সট, টেল মি দ্য টাইম অ্যান্ড প্লেস অফ ইউর বার্থ। দেখো আমাকে বলো যে তোমার জন্মের যে সময় এবং জায়গাটি কি। তো এখানে টেল মি,
কি বলছে, একটাই ফাইনাইট ভার্ব রয়েছে, দেখো একটাই ফাইনাইট ভার্ব রয়েছে, মি এখানে রয়েছে অবজেক্ট, ডাবল অবজেক্ট রয়েছে দ্য টাইম অ্যান্ড প্লেস অফ ইউর বার্থ, অর্থাৎ এখানে একটা সাবজেক্ট এবং একটাই ফাইনাইট ভার্ব রয়েছে, টেল মি। এই বাকি কথাটুকু কি, এটা কোনো ক্লজ নয়, এটা হচ্ছে আমাদের ফ্রেজ, দ্য টাইম অ্যান্ড প্লেস অফ ইউর বার্থ। সো একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট, সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল। অ্যাজ সুন অ্যাজ আই রিসিভ দ্য নিউজ, কোশ্চেন নাম্বার 14, অ্যাজ সুন অ্যাজ আই রিসিভ দ্য নিউজ, যেই মাত্র আমি খবরটি পেয়েছিলাম, আই লেফট দ্য প্লেস, আমি সেখান থেকে চলে গিয়েছিলাম। অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র আমি নিউজটি পেয়েছিলাম, দেখো এই যে ক্লজটি রয়েছে এটা একটা ক্লজ, সাবজেক্ট ফাইনাইট ভার্ব রয়েছে আই অ্যান্ড রিসিভড, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, আই লেফট দ্য প্লেস, আই সাবজেক্ট লেফট ফাইনাইট ভার্ব, দুটো ক্লজ। আই লেফট দ্য প্লেস, আমি জায়গা ছেড়ে চলে গেছিলাম, এটার ইন্ডিপেন্ডেন্ট, কারণ এর অর্থ প্রকাশ পুরোপুরিভাবে করতে পারছে অ্যাজ সুন অ্যাজ আই রিসিভ দ্য নিউজ, এটার হেল্প ছাড়াও। কিন্তু দেখো তোমরা, অ্যাজ সুন অ্যাজ আই রিসিভ দ্য নিউজ, যেই মাত্র আমি খবরটি পেলাম, তার মানে এই কথাটা বলার পরেও মনে হচ্ছে যে আরও কিছু কথা বলার দরকার, এবং তখনই এর অর্থটা পুরোপুরিভাবে প্রকাশ পাবে। অর্থাৎ এই ক্লজটি রয়েছে, এটা আমাদের ডিপেন্ড করছে আই লেফট দ্য প্লেসের ওপরে। সো একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা ডিপেন্ডেন্ট, কমপ্লেক্স। নেক্সট 15, আনলেস ইউ কনসাল্ট দ্য ডিকশনারি ইউ উইল নট নো দ্য এক্স্যাক্ট মিনিং, দ্য এক্স্যাক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড। বলছে আনলেস ইউ, বলছে তুমি যদি ডিকশনারি না দেখো বা ডিকশনারি ঘেটে না দেখো, তাহলে তুমি বুঝতে পারবে না, ইউ উইল নট নো দ্য এক্স্যাক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড, এই ওয়ার্ডটির অ্যাকুরেট মিনিং কী। অর্থাৎ আনলেস ইউ এখানে কোন কন্ডিশন বোঝাচ্ছে, যদি না, আনলেস এটা একটা সাবঅর্ডিনেটিভ কনজাংশন, আনলেস যদি না, এবং এটা ডিপেন্ড করছে, দেখো যে এই কথাটি, যে আনলেস ইউ কনসাল্ট দ্য ডিকশনারি ইউ উইল নট নো দ্য এক্স্যাক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড। অর্থাৎ একটা আমরা পাচ্ছি যে ইউ উইল নট নো, অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এটা স্বাধীন খণ্ডবাক্য। তো এই যে ক্লজটি রয়েছে এটির উপরে আনলেস ইউ কনসাল্ট দ্য ডিকশনারি, এই ক্লজটি ডিপেন্ড করছে। তাহলে একটা প্রিন্সিপাল, একটা ডিপেন্ডেন্ট, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল। নেক্সট, মসকুইটোস কজ ম্যালেরিয়া অ্যান্ড দিস ইজ ওয়েল নোন। এখানে দেখো তোমরা যে মসকুইটোস কজ ম্যালেরিয়া, তাহলে মসকুইটোস সাবজেক্ট, কজ মানে কি করে, মসকুইটোস কজ ঘটায়, ম্যালেরিয়া অর্থাৎ মসকুইটোই ম্যালেরিয়ার বাহক বা ম্যালেরিয়া জ্বর নিয়ে আসে। অ্যান্ড দিস ইজ ওয়েল নোন, অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন, দিস ইজ ওয়েল নোন, আরেকটা প্রিন্সিপাল ক্লজ পাচ্ছি। তাহলে প্রথমে মসকুইটোস কজ সাবজেক্ট ফাইনাইট ভার্ব, দিস ইজ সাবজেক্ট ফাইনাইট ভার্ব, অর্থাৎ দুটো প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স। নেক্সট, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ অ্যান্ড ট্রুথ বিউটি। দেখো এটা কিটসের বিখ্যাত একটা কবিতা, যে এন্ডিমিয়ন, তার একটা ফেমাস লাইন, ফেমাস কোট। তো দেখো কি বলছে এখানে কিটস, যে বিউটি ইজ ট্রুথ, যে সত্যই সুন্দরী সত্য এবং সত্যই সুন্দর। অর্থাৎ এখানে বিউটি ইজ ট্রুথ, সাবজেক্ট ফাইনাইট ভার্ব রয়েছে ইজ, অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে, এবং ট্রুথ বিউটি, অর্থাৎ ট্রুথের পরে দেখো একটা ভার্ব দরকার ইজ, সেটা এখানে উজ্জ্বল রয়েছে, অর্থাৎ এটাও শর্টেন করা রয়েছে। তো এখানে দুটো ক্লজ রয়েছে, একটা বিউটি ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ ইজ বিউটি, অর্থাৎ এখানে ইজটা দরকার। তো এখানে কেউ কারোর উপরে ডিপেন্ড করছে না, এটা দুটোই এরা স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট। সো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে এটা কী হবে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। নেক্সট, হি ডাজন্ট নো দ্য টাইম অফ দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন, সে জানে না যে ওই ট্রেনের অ্যারাইভেলের সময়টি জানে না, কখন সেই ট্রেন আসবে সেটা সে জানে না। সেখানে দেখো যে হি সাবজেক্ট, আর এখানে ডাস নট, ডাস নেগেটিভ সেন্টেন্স যেহেতু, ডাস নট এটা ফাইনাইট ভার্ব রয়েছে, ডাস নট নো এটা মেইন ভার্ব, দ্য টাইম অফ দ্য অ্যারাইভাল, অর্থাৎ এখানে দেখো যে নেগেটিভের জন্য এখানে হেল্পিং ভার্ব রয়েছে ডাস নট নেগেটিভ অ্যান্ড নো, তো ডাস নো এটা হচ্ছে আমাদের কি ফাইনাইট ভার্ব, এবং সাবজেক্ট হচ্ছে হি, অর্থাৎ একটাই সাবজেক্ট রয়েছে দেখো, আর একটাই ফাইনাইট ভার্ব রয়েছে। এখানে দ্য টাইম অফ দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন এটা কোনো ক্লজ নয়, এটা হচ্ছে ফ্রেজ, এটা
নাউন ফ্রেজের মতো কাজ করছে। তো দেখো যে এটা এবং পুরো বাক্যটার এটা হচ্ছে অবজেক্ট। সো হি ডাজ নট নো, এখানে একটাই ক্লজ রয়েছে এবং এটা সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল। নেক্সট কোশ্চেন নাম্বার 19 কী বলছে দেখো যে হি ইজ মোর এ ফিলোসোফার দ্যান এ পোয়েট। হি ইজ মোর এ ফিলোসোফার, সে ফিলোসোফার হিসেবে বেশি পরিচিত, এটা ইন্ডিপেন্ডেন্ট। দ্যান এ পোয়েট, দ্যান এ পোয়েট অর্থাৎ দ্যানের পরে দেখো এ পোয়েট অর্থাৎ এখানে একটা ভার্ব বা সাবজেক্ট উজ্জ রয়েছে, সেটা হি দেন হি ইজ এ পোয়েট, অ্যাকচুয়ালি এখানে হওয়ার দরকার ছিল হি ইজ এ পোয়েট। অর্থাৎ এই যে হি ইজ, এটা যদি একবার ব্যবহার করা হয়ে গেছে এই সেন্টেন্সটাতে, অর্থাৎ এখানে নিডলেস রিপিটেশন প্রয়োজন নেই জন্য এটা এখানে লেখা হয়নি বা শর্ট করা রয়েছে। এখানে দেখো যে দুটো ক্লজ রয়েছে, একটা হি ইজ মোর এ ফিলোসোফার, সো এই যে দেন হি ইজ এ পোয়েট অর হি ইজ দেন এ পোয়েট, এই যে ক্লজটি রয়েছে এটা কার উপরে ডিপেন্ড করছে, এই ক্লজটার উপরে, মেইন ক্লজের উপরে। সো এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট, দ্বিতীয়টি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল। নেক্সট, নো সুনার ডিড দ্য সানরাইজ দেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার, বলছে যেই মাত্র সূর্য উঠেছিল তৎক্ষণাৎ দেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার, তখনই কী হলো যে ফগ যে কুয়াশা সেটা সরে গিয়েছিল। অর্থাৎ নো সুনার ডিড দ্য সানরাইজ, দেখো কি বলছে, নো সুনার ডিড যেই মাত্র কী হয়েছে বা যখনই সেই সূর্য উঠেছে ফগ ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়েছিল। অর্থাৎ নো সুনার ডিড, এটা বোঝা যাচ্ছে যে এটার এই কথাটার পরেও আর একটা কোনো ক্লসের দরকার হচ্ছে বা এটা কারোর উপরে ডিপেন্ড করছে, কার উপরে, দেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার। অর্থাৎ এই যে প্রথম ক্লসটি রয়েছে এটা ডিপেন্ড করছে মেন ক্লস এখানে, দেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার, তখন ফগটি ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিলো। তো এটা হচ্ছে মেইন ক্লজ আমাদের, এবং আরেকটা এখানে পাচ্ছি ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কাম টু কোশ্চেন নাম্বার 21, দিস ইজ দ্য রুম হুইচ ইজ ইউজড ফর কুকিং। একদম ইজি, দিস ইজ দ্য রুম। তো এখানে সাবজেক্ট দিস, ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা ক্লজ রয়েছে হুইচ ইজ ইউজড, এখানে আরেকটা ডিপেন্ডেন্ট ক্লজ পাচ্ছি আমরা, হুইচ ইজ ইউজড ফর, এখানে কাকে ডেসক্রাইব করছে, রুমটাকে, হুইচ ইজ ইউজড ফর কুকিং। অর্থাৎ এখানে আরেকটা ফিনাইট ভার্ব, আরেকটা এখানে কি সাবজেক্ট রয়েছে। অর্থাৎ এই যে ক্লজটি রয়েছে দ্বিতীয় ক্লজটি প্রথম ক্লজটির উপরে ডিপেন্ড করছে, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল। নেক্সট, মাই ফাদার হ্যাজ লস্ট অল হিজ টিথ, আমার বাবা তার সমস্ত দাঁত কী হচ্ছে, মানে হারিয়ে ফেলেছে, অর্থাৎ তার সমস্ত দাঁত পড়ে গিয়েছে। কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ, হি ক্যানট ইট হার্ড ফুড, ক্যানট ইট হার্ড ফুড, এখানে ফুড রয়েছে কথাটি, জুম করার জন্য একটু ফুড কথাটি এখানে পুরোপুরি আসেনি। যাই হোক, যে মাই ফাদার হ্যাজ লস্ট অল হিজ টিথ, মাই ফাদার হ্যাজ লস্ট, এখানে সাবজেক্ট মাই ফাদার হ্যাজ লস্ট ফাইনাইট ভার্ব, একটা ক্লজ পেলাম। কনসিকুয়েন্টলি কি, একটা কোঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে এটা, অর্থাৎ আরেকটা এখানে ক্লজ হচ্ছে। তারপরে দেখো যে হি ক্যানট ইট হার্ড ফুড, সে ফলস্বরূপ সে কী করতে পারে না, হি ক্যানট ইট হার্ড ফুড, মানে যে শক্ত যেগুলো খাবার থাকে সেগুলো খেতে পারে না। তো এখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে এবং একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা কানেক্টেড রয়েছে, অবশ্যই একটা রিলেশন রয়েছে তাদের মধ্যে। সো কম্পাউন্ড সেন্টেন্স। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কাম টু কোশ্চেন নাম্বার 23, দ্য ল উইল পানিশ হুইভার ইজ গিলটি। দেখো, দ্য ল উইল পানিশ, ল সাবজেক্ট, উইল পানিশ ফাইনাইট ভার্ব, হুইভার ইজ গিলটি আরেকটা ক্লজ, হুইভার সাবজেক্ট, ইজ ফাইনাইট, তাহলে দুটো ক্লজ রয়েছে। এবার দেখো কে কার উপরে ডিপেন্ড করছে নাকি দুটোই স্বাধীন, এই কথাটি আমাদের বুঝে নিতে হবে। দেখো যে দ্য ল উইল পানিশ, আইন পানিশ করবে মানে শাস্তি দেবে যে দোষ করবে, হুইভার ইজ গিলটি। তো যেই দোষ করবে, দেখো দ্য ল উইল পানিশ, এটা ইন্ডিপেন্ডেন্ট, এটা এই যে হুইভার ইজ গিলটি এটার উপরে ডিপেন্ড করছে না। এই যে পার্টটি রয়েছে তোমরা দেখো যে দ্য ল উইল পানিশ, আইন শাস্তি দেয় যে দোষ করে, তাহলে আইন শাস্তি দেয় এটা একটা স্বাধীন, অর্থাৎ এই মানে ক্লজটি রয়েছে এটা একাই স্বয়ংসম্পূর্ণ, এটা নিজে নিজে তার অর্থ প্রকাশ করতে পারছে। কিন্তু হুএভার ইজ গিলটি, দেখো এই ক্লজটি রয়েছে এটা একটু ডিপেন্ড করছে কার উপরে, এই ক্লজটির উপরে, অর্থাৎ একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট। কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল অপশন ডি। নেক্সট, দ্য অক্স ইজ সোল্ড দ্যাট ইট ক্যানট ওয়ার্ক,
ভেরি সিম্পল, দ্য অক্স সাবজেক্ট, ইজ হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, তাহলে অক্স ইজ সো ওল্ড, এটা সো ওল্ড কমপ্লিমেন্টারি পার্ট। সো দ্য অক্স ইজ, একটা ক্লজ পেয়ে গেলাম আমরা। দেখো দ্যাট একটা সাবঅর্ডিনেটিভ কনজাংশন রয়েছে, দ্যাট ইট ক্যানট ওয়ার্ক, এটা কাজই করতে পারে না। বলছে অক্সটি খুবই বৃদ্ধ হয়ে গিয়েছে, তার বয়স হয়ে গিয়েছিল বলে সে কাজ করতে পারছে না। দেখো দ্য অক্স ইজ সোল্ড, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং দ্যাট ইট ক্যানট ওয়ার্ক, এই যে ক্লজটি রয়েছে এটা কাকে ডেসক্রাইব করছে? অক্সটাকে। এটা ডিপেন্ড করছে এই মেইন ক্লজটির উপরে, দ্য অক্স ইজ সোল্ড। সো একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল। নেক্সট আসো কোশ্চেন নাম্বার 25। কি বলছে যে হোয়েন এভার হি গোস, যখনই সে যায়, আই শ্যাল ফলো হিম, সরি হোয়ার এভার হি গোস, সে যেখানেই যাবে, আই শ্যাল ফলো হিম, আমি তার পিছন পিছন যাব। দেখো হোয়েন এভার, এটা একটা কি বলবো যে ইন্টারগেটিভ প্রোনাউন। সো হোয়েন এভার হি গোস, হোয়ার এভার হি গোস, সে যেখানেই যাবে, আই শ্যাল ফলো হিম, আমি সেখানেই যাব, তার পিছন পিছন যাব, তাকে ফলো করব। সো দেখো যে আই শ্যাল ফলো হিম, এটা ইন্ডিপেন্ডেন্ট, পরিষ্কার যে এটা নিজে নিজেই তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। কিন্তু হোয়ার এভার হি গোস, যেখানেই সে যাবে, সো একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট, তার মানে কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল হবে অপশন বি কারেক্ট। নেক্সট, ওয়াক কুইকলি এলস ইউ উইল নট ক্যাচ দ্য ট্রেন, বলছে তুমি তাড়াতাড়ি দ্রুত হাঁটো বা হেঁটে চলো, অন্যথায় এলস কোঅর্ডিনেটিং কনজাংশন, ইউ উইল নট ক্যাচ দ্য ট্রেন, তুমি ট্রেনটি ধরতে পারবে না। এখানে দুটো ক্লজ রয়েছে, দেখো ওয়াক কুইকলি একটা প্রিন্সিপাল ক্লজ এবং এলস একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা সাবঅর্ডিনেটিভ নয়, কোঅর্ডিনেটিং, অর্থাৎ এই যে দুটো ক্লজ রয়েছে এরা দুটোই স্বাধীন, কেউ কারোর উপরে ডিপেন্ড করছে না। সো কম্পাউন্ড সেন্টেন্স। নেক্সট কোশ্চেন নাম্বার 27। কি বলছে যে মাই আঙ্কেল কমা দ্য পুলিশ ইন্সপেক্টর অফ দিস পুলিশ স্টেশন ইজ অন লিভ। সো মাই আঙ্কেল দ্য পুলিশ ইন্সপেক্টর অফ দ্য পুলিশ স্টেশন, এখানে সাবজেক্ট মাই আঙ্কেল। সো দ্য পুলিশ ইন্সপেক্টর অফ দিস পুলিশ স্টেশন, এটা ক্লজ নয়, এটা একটা ফ্রেজ, কার সম্পর্কে? মাই আঙ্কেল সম্পর্কে। ইজ অন লিভ, তাহলে লিভে রয়েছে, অর্থাৎ সে ডিউটিতে নেই, এখন ছুটিতে রয়েছে, ইজ অন লিভ। তাহলে এখানে দেখো একটাই সাবজেক্ট, ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, অন লিভ এটা কমপ্লিমেন্টারি ভার্ব। সো একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব রয়েছে, তার মানে কি সিম্পল সেন্টেন্স। দেখো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 28, ডু দিস, বলছে এটা করো, অর ইউ উইল বি ডিসমিস, না হলে তোমাকে কী করে হবে? খারিজ করা হবে, ডিসমিস করে দেওয়া হবে। তো ডু দিস, ডু আমাদের ফাইনাইট ভার্ব, অর্থাৎ যদিও এটা ইম্পারেটিভ সেন্টেন্স, সাবজেক্টটা আমাদের বুঝে নিতে হবে। সো সাবজেক্টটি এখানে নেই, উজ্জ্বল রয়েছে। ডু দিস বলছে এটা করো, অর কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং, ইউ উইল বি ডিসমিসড, তোমাকে কী করা হবে? ডিসমিস করে দেওয়া হবে। অর্থাৎ এখানে দেখো যে দুটো প্রিন্সিপাল ক্লজ রয়েছে এবং একটা কোঅর্ডিনেটিং কনজাংশন অর দ্বারা কানেক্টেড রয়েছে এবং দুটোর মধ্যে একটা রিলেশন রয়েছে। সো কম্পাউন্ড সেন্টেন্স। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এবার নেক্সট আসো কোশ্চেন নাম্বার 29-এ, যে রাম অ্যান্ড শ্যাম আর ওয়াকিং টুগেদার। এই সেন্টেন্সটাতে দেখো যে রাম অ্যান্ড শ্যাম, দুটো নাউন রাম আর শ্যাম, কী রয়েছে? অ্যান্ড একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, রাম অ্যান্ড শ্যাম, এটা দুটো নাউন অ্যান্ড দ্বারা যুক্ত রয়েছে। এবং দেখো যে এখানে যে ভার্বটি রয়েছে এটা একটাই ভার্ব, ফাইনাইট ভার্ব রয়েছে, আর ওয়াকিং টুগেদার। দেখো যদিও এটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুটো নাউন যুক্ত রয়েছে, কিন্তু এরা একই ভার্বের, অর্থাৎ একই অ্যাকশন ওয়ার্ডের দুটো নাউন বা সাবজেক্ট। তাই এরকম ক্ষেত্রে তোমরা দেখবে যে যখন দুটো নাউন অ্যান্ড দ্বারা যুক্ত রয়েছে এবং তারা একই ভার্বের সাবজেক্ট, তখন সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো না, তখন সেটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। সো সিম্পল সেন্টেন্স ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 30 and লাস্ট কোশ্চেন, কারি অ্যান্ড রাইস ইজ মাই ফেভারিট ডিশ। বলছে কারি অ্যান্ড রাইস, অর্থাৎ ভাত আর সবজি ভাত হচ্ছে আমার ফেভারিট ডিশ। অর্থাৎ কারি অ্যান্ড রাইস, দেখো যে এই যে কারি দুটো নাউন অ্যান্ড দ্বারা যুক্ত রয়েছে এবং যেহেতু এটা একটা সিঙ্গল আইডিয়া আমাদের দিচ্ছে, যে সিঙ্গল আইডিয়া একটা
কি বলবো, যে সিঙ্গেল আইডিয়া দেওয়ার জন্যই এটা একটাই সাবজেক্ট আমরা ধরে নেব, ইজ মাই ফেভারিট ডিশ, অর্থাৎ এবং একটাই এখানে ফাইনাইট ভার্ব রয়েছে ইজ। সো এই ধরনের ক্ষেত্রে যখন অ্যান্ড দ্বারা দুটো নাউন যুক্ত থাকবে এবং এটা একটা সিঙ্গেল আইডিয়া প্রকাশ করবে, সেক্ষেত্রে সেই সেন্টেন্সটিও আমাদের সিম্পল সেন্টেন্স হয়ে থাকবে। সো বন্ধুরা, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি এই 30 কোশ্চেন্স। তো তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তো অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো থ্যাংক ইউ, কিপ ওয়াচিং মাই ভিডিওস।